রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। রাজ্যের মধ্যে বিদ্যুতের মাসুল অস্বাভাবিক জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। বলার চেষ্টা করবে, তো যা বলে আমি শুরু করেছিলাম, আমরা আজ আর দাবি জানানোর জায়গায় নেই। কারণ বিজেপি সরকার কি কেন্দ্রে আর কি রাজ্যে কোথাও আর মানুষের সমস্যা সমাধানের জায়গায় তারা দাঁড়িয়ে নেই। এদের প্রধান এবং একমাত্র লক্ষ্য হচ্ছে যতটা সময় আছে সেই সময়টাতে কি করে নিজেদের আখের গোছানো যায়, দলের সম্পত্তি বৃদ্ধি করা যায়, দলীয় একাংশের নেতা নেত্রী তাদের যতটা শ্রীবৃদ্ধি করেছে একে আরো কি করে দ্রুত বাড়ানো যায়। আর এর সাথে মোদিজির প্রধান লক্ষ্য হচ্ছে ট্রাম্পকে কিভাবে সন্তুষ্ট রাখা যায়, আমেরিকাকে কিভাবে সন্তুষ্ট রাখা যায়, আর আমার দেশের মোদি বান্ধব জালিয়াতি সমস্ত ব্যবসায়ীদের কি করে আরো বেশি সম্পদশালী করা যায়। কারণ তারাই 14 সালের পূর্বে যেমন এরাই একটা কর্মঠ, একটা প্রকৃত জনদরদি, একটা মানুষের স্বার্থ রক্ষাকারী, 140 কোটি মানুষের মর্যাদাকে গোটা পৃথিবীর কাছে তুলে ধরা একটা সরকারকে যে ষড়যন্ত্র আর অর্থ বলে এই সরকারটাকে ছড়িয়েছিল আগামী দিনে যাতে তাদের সহায়তা পাওয়া যায়, তার জন্যই মোদিজি ব্যস্ত। আর আমাদের রাজ্যের দুঃখ হয় তথাকথিত আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের কর্মকর্তারা তারাই ব্যস্ত। আমি মোদিজিকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, অমিত শাহকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, বা মোহন ভাগবত বা বিজেপির বর্তমান রাজ্য সভাপতি বা অন্য কোনো মন্ত্রী তাদের নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা এক সময় জাতীয় গণতান্ত্রিক মূল স্রোতধারার ফলে নিজেদের পরিচিতি পেয়েছে, নিজেদের যতটাই প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।